লন্ডন থেকে প্রবাসীদের উস্কে দিয়ে বিদেশে ক্ষুণ্ণ করা হচ্ছে দেশের ভাবমূর্তি। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে ছাই। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন। লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। পর্যন্ত আমাদের এখানে যাদের গ্রেফতার করেছি তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং একটি হলিস্টিক অ্যাপ্রোচে আমরা পুরো বিষয়টিকে তদন্ত করছি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কারফিউ শিথিলে সারা দেশে স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাজধানীতে ছুটির দিনেও সড়কে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। বিকেল 5টার পর আবারও বহাল 144 ধারা। 4 দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু। বিজিবির পাহারায় পাঠানো হলো 64 ওয়াগন। এলসি বন্ধ থাকায় আমদানি রফতানিতে জটিলতা। বাতিল হওয়া ফ্লাইটের টিকিট রিশিডিউলে অনিয়ম। একটিতেই 18,000 টাকা হাতিয়েছে এজেন্সি। অর্থ সংকটে অক্টোবরে খুলছে না শাহজালালের 3rd টার্মিনাল। রাতে পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসের। সেন নদীতে হবে জমকালো উদ্বোধনী আয়োজন। তারকাদের পদচারণায় মুখর প্যারিস।